বন্ধুরা আজকে রস খেতে চলে এসেছি বাহাদুরপুর সড়ক। একটু পরে এই রস দিয়ে ইফতার করব। খুবই সুন্দর একটি এলাকায় রয়েছে। এই এলাকাটিতে প্রচুর পরিমাণ খেজুরের গাছ রয়েছে। আন্টি, এই যে এই খেজুরের রস আপনারা কত কেজি বিক্রি করেন? ও মানে ঘটি 400 টাকা বিকেলবেলা। এক ঘটিতে কতটুকু থাকে? 5 লিটার। ও, আর সকালে যেটা হবে ওইটা 300 টাকা না? ও ও, বিকেলবেলা মানে রসটা সবচেয়ে ফ্রেশ থাকে, তাই না? চব্বিশ ঘন্টা ব্যাপার, সামান্য 3 ঘন্টা ও, এই কেটে গেলাম না কেবল। মানে কয়েকটা গাছে এটা হবে, বোতলটা ভরবে। আমি ভুল করছি, বড় একটা বোতল নিয়ে আসার দরকার ছিল, তাহলে আরো বড় বোতল আর রস সন্ধ্যের সময় একজন নেবে তো ও একজন অর্ডার দিয়ে গেছে। ও, কালকেও কি কাটবেন না? কালকে আসলেও তো এরকম ফ্রেশ রস পাওয়া যাবে না? শরীর যখন ভালোই তো টুকটাক কাজ। ও, স্টক করে না, ও স্ট্রোক করছিল। না, স্টক করে না। ও, শরীর ভালো থাকে না এই জন্য বেশি কাটতে পারেন না না? অসুখ হইলো বলে আমি কাটিনি। ও, যশোর মেডিসিনের ওই ডাক্তার আবুল ফজলের ওষুধে আর 3-4 হাজার টাকা দিয়ে আসে ওই শুক্রবারে। ও, শুক্রবার দিন আবুল ফজলের কাছে গিয়ে না তাহলে নিয়মিত প্রেসারের ওষুধ খেতে হবে। স্ট্রোক করলে ওষুধ খাইলে দেখবেন না কিছু হবে না, কিন্তু রেগুলার খাইতে হবে। এই এলাকাটার কি নাম আঙ্কেল এটার? গ্রাম সাদিপুর। সাদিপুর গ্রাম। আর এই ওই সামনে ও সড়কটা কি বাহাদুরপুর সড়ক বলে? না, তাইলে সড়কটা কি সড়ক? ঠিকই বলিস, এই সড়কে বাহাদুরপুর। ও, বাহাদুরপুর, রঘুনাথপুর। আপনারা এই যে এই রস থেকে যে হয় খেজুরের গুড় হয়, ওইটা কত কেজি বিক্রি করেন? আপনার গুড় করেনি, ধরা করে 400 টাকা 500 টাকা ভাড়া। ও, 400। আমরা রস দিতে পারিনি। ও, শুধু আপনারা রসই বিক্রি করেন? হ্যাঁ, এই ভারত পর্যন্ত যা আমার রস। ও আচ্ছা আচ্ছা। ভারতবর্ষে গ্রাম গ্রাম সব আমার রস। ও আচ্ছা, ওরা কিভাবে নেয় এই কাঁটাতারের সীমা অতিক্রম করে? ও আল্লাহ, এই বিজাতের সঙ্গে দিয়ে কল দেয়। ও আচ্ছা আচ্ছা, বিডিআর মাধ্যমে নেয় না? বিজাতের দিয়ে কল দিলে আমি নিয়ে ওই সীমান্তরের কাছে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে দিয়ে আসেন। বিজাতের যে ভারত বাংলা ওদের ফ্ল্যাগ মিটিং হয়, মিটিংয়ে চিঠির পিওন আমি, আমার জন্য 516। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ওরা কি আমাদের রস খুব পছন্দ করে না? না, কষ্ট আসলে এই গাছে ওঠা। রস দিলাম। ওরা আপনার ওই হাড়ি রস ভালোবাসে না। হাড়িতে এটা পড়ে তো ওই জন্য। হাড়ি রসে পড়তে আগে বা পড়তে অনেক কিছু হয়, হাড়ি রস খাবেন। ও, এই রস খাওয়া তো নিরাপদ, তাই না? এই রস আপনার ভারতে মেজর কাটরাম সিং উনি বন্ধ খায় সিন্নি। ও, ভারতের কে মেজর সাহেব খায় এই রস? পুরাতন জামাতে একদিন চিঠি নিয়ে কাঁপতে কাঁপতে গেলাম ওই ক্যাম্পে বলে এটা গায়ে দাও, তখন দেশের হাব খারাপ দেখে আমি আর গায়ে দিই। ও আচ্ছা, আরেকটা বিষয় আঙ্কেল আপনার কাছে জানি, ওই যে অনেকে বলে যে খেজুরের কাঁচা রস খেলে নিপা ভাইরাস হইতে পারে, এটা কি হয়? যেগুলো কাঁচা গাছ ভাড়ে টাঙায় সেগুলো ও, ওই যে হাড়িতে টাঙায়। এটি তো একেবারে নিরাপদ, তাই না? একটা পিঁপড়েতে যাতে বানায় বুঝছি। চিকেনের গাছ নেই। আরো মনে হয় ঘন্টাখানেক পরে আসলে আরো বেশি রস পাওয়া যেত না? ও আজকে অর্ডার দিয়ে গেছে। ও ও, যাক, 1 লিটার রসই আমার একা মানুষ আমার জন্য এনাফ। আরেকদিন আইসা কিছু রস নিয়ে যাব, ওই রস দিয়ে করব। কাটতাম সিং, আর ও ওখানে আছে ছবিদার মনমোহন সিং, আর ওই হরদাসপুরের ক্যাম্পের ছবিদার স্মরণ সিং। মানে আমার তো সব চেনাশোনা। ও আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান ওই বিজিবির লোকজন আপনার রস অনেক পছন্দ করে। হ্যাঁ, এক জায়গায় বিজেপি শুনতাম ওই 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 গাছতলায় ইন্ডিয়ান ওদের নিয়ে মিটিং করে, ফ্ল্যাগ মিটিং হয়, দুই পাশের বক্তব্য হয়, আর কি হচ্ছে কি বৃত্তান্ত সবগুলো
আলাপ হয়। এই দেখছেন না, সব গাছে কত